আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আবারও আমাদেরকে বরকতপূর্ণ পবিত্র রমজানুল মুবারক আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। এই রমজান আমাদেরকে কি শিক্ষা দেয় বুঝতে হবে। রমজান শুধু ক্ষুধা এবং তৃষ্ণা সহ্য করার নাম না। তাহলে রোজা কাকে বলে? রোজা প্রকৃত তখন হবে যখন আমার পুরা শরীর রোজা রাখবে, আমার চোখ রোজা রাখবে, আমার কান রোজা রাখবে, আমার জিহ্বা রোজা রাখবে, আমার মস্তিষ্ক রোজা রাখবে, আমার অন্তর রোজা রাখবে, আমার হাত রোজা রাখবে, আমার পা রোজা রাখবে। এদের রোজা হবে কিভাবে? চোখের দ্বারা কোনো গুনাহ যেন না হয়ে যায়, কানের দ্বারা কোনো গুনাহ যেন না শুনি, জিহ্বার দ্বারা আমি যেন গীবত, শিকায়াত, পরনিন্দা এগুলো যেন না হয়ে যায়, অন্তরে মানুষের কোনো মুসলমানের ব্যাপারে হিংসা বিদ্বেষ যেন আমি লালন না করি। এটা হবে আমাদের প্রকৃত রোজা। রোজার মাসে আমরা কি করব? রোজার মাস আমাকে প্রথম শিক্ষা দেয় ধৈর্য ধারণ করা। ক্ষুধা সহ্য করার মাধ্যমে আমরা এটা অনুভব করব যাদেরকে আল্লাহ তাআলা অভাব অনাটনে রেখেছেন তারা কিভাবে সময়গুলো কাটায়। এজন্য আমাদের করণীয় হলো বিশেষ করে রোজার পাশাপাশি জিকির ও তেলাওয়াত করা এবং যতটুকু আল্লাহ তাআলা সাধ্য দিয়েছেন সাধ্য অনুযায়ী আমাদের দানের হাতকে বাড়িয়ে দেওয়া, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যে খোঁজ খবর নেওয়া, যদি কেউ অসুস্থ থাকে অথবা অভাবে থাকে তাদের পাশে দাঁড়ানো, তাদের জন্য সাহরি এবং আফতারের যদি সমস্যা হয়ে থাকে ব্যবস্থা করে দেওয়া। এভাবে যদি আমরা আমাদের রোজাকে পালন করি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রকৃত রোজাদারদের অন্তর্ভুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন।